আসসালামু আলাইকুম। সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি যে পাতাটা সেলাই করছি, এই পাতাটা আমি সেলাই করছি ফিশবোন স্টিচ দিয়ে। ফিশবোন স্টিচ সেলাই করার নিয়ম হচ্ছে পাতার একদম চোখা অংশ থেকে সুইটা উঠিয়ে পাতার মাঝ বরাবর সুইটা নামিয়ে নিতে হবে এবং মাঝখানের ওই সেলাইয়ের ডানে এবং বামে করে একইভাবে সম্পূর্ণ পাতাটা সেলাই করতে হবে। আমার বলার থেকে মনে হয় আমি কিভাবে করছি তা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজেই পাতা সেলাইটা শিখতে পারবেন এবং পাতা সেলাই করার জন্য ফিশবোন স্টিচটা খুবই সুন্দর এবং সহজ হয়। আর এই যে ভিডিও করার সময় সুতো তো প্যাচ লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার। অন্য সময় প্যাচ না লাগলেও ভিডিও করার সময় লাগবেই। আপনাদেরও কি এরকম হয়? এখন আমি এইভাবেই পাতাটা সম্পূর্ণরূপে সেলাই করে নেব। এই ডিজাইনটা কিন্তু আমি চুড়ির জন্য সেলাই করব। সম্পূর্ণ পাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এবং এখন মাঝখানে যে ছোট্ট ছোট্ট ডালগুলো দিয়েছি সেখানে আমি ফ্রেঞ্চ নট দেব। ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য সুই উঠিয়ে প্রথমে সুইয়ের সাথে আমি 3 প্যাচ সুতাটা পেঁচিয়ে রেখে বাম হাতের 2 আঙুলের সাহায্যে সুতোটা টান করে ধরে রেখে সুচটা ওই প্যাচের ভেতর দিয়ে নিচে নিয়ে যাব এবং আলতো করে টেনে নিয়ে যাব। আবারও বলছি, প্রথমে সুচটা উঠিয়ে সুচের ভেতরে এই সুতোটা প্রয়োজন অনুসারে 2 প্যাচ বা 3 প্যাচ দিয়ে ঠিক যেখানে সুইটা উঠিয়েছি সেই বরাবর নিচে নিয়ে যাব। সুচটা নামাতে একটু কষ্ট হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নামালেই আস্তে করে নেমে যাবে। এতে করে ফ্রেঞ্চ নটটা খুব সুন্দর হয়, একদম টাইট এবং ফুটে থাকে। আপনাদের যদি আমার বলাটা বুঝতে কষ্ট হয়ে থাকে তাহলে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই শিখতে পারবেন। আর ফ্রেঞ্চ নট ছাড়া যে কোনো ডিজাইনই আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। ফ্রেঞ্চ নট দিলে সম্পূর্ণ সেলাইয়ের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন আমার ফ্রেঞ্চ নটগুলো কি সুন্দর একদম গোটা গোটা হয়ে আছে। কিছুটা দ্রুত করে আমি বাকি ফ্রেঞ্চ নটগুলো দিয়ে দিয়েছি। এখন আমি শেষের দিকে কয়েকটা ফ্রেঞ্চ নট আপনাদের সাথে আবারও দেখানোর চেষ্টা করছি। বাসন্তী কালার সুতো দিয়ে আমি ছোট্ট কলিটা করে নিয়েছি আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পাশের লাইনে আমি বাসন্তী কালার সুতো দিয়ে একটা গোলাপ করেছি, সেটা হচ্ছে বুলিয়ান স্টিচ দিয়ে। এই ডিজাইনটাও ঠিক সেরকমই হবে। আপনারা যদি এই ফুলের সেলাইটা দেখতে চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।